হয়েছে তোর? কেমন জানি মাথাটা চক্কর দিল আর শরীরটা হিম করতেছে, বমি লাগতেছে, বুঝতেছি না। এই সময় একটু এরকমই লাগে, মাথা চক্কর দিতেছে না, খারাপ লাগতেছে, বমি বমি ভাব হইতেছে। ভালো খবর। জি ভাবি। কই তুমি? আমি তো অফিসে কাম করি। আরে তোমার বউ তো অসুস্থ হয়ে গেছে। অসুস্থ? কি হয়েছে রে তোর? আরে চিন্তার কোনো কারণ নাই, এটা ভালো অসুস্থ, খারাপ অসুস্থ না। তুমি তাড়াতাড়ি আসো, বউরে নিয়ে ডাক্তারখানায় যাই তুইব। আচ্ছা আমি আইতেছি, আমি এখনই আইতেছি। আসার সময় মিষ্টি নিয়ে আয়ো। আরে মিষ্টি মুষ্টি আনবো না, আগে আমার বড় ডাক্তারের কাছে লয়ে যাই। আচ্ছা আসো। ডরের কিছু নাই, এটা ভালো খবর। কি বুঝলেন ডাক্তার সাহেব, কোনো সুখবর আছে? সুখবর না, ফুড পয়জনিং এর কারণে বমি হচ্ছে আর প্রেশারটা লো। কি কোন স্যার, আবারও মিস ফায়ার? গত 3 মাস যাবৎ আপনারা আমার কাছে আসছেন আর আমি আপনাদেরকে একই কথা বলছি। ওনার হরমোনজনিত সমস্যা আছে, যার কারণে মা হওয়ার ব্যাপারটা পুরোটা খুব জটিল। আপনারা চাইলে আমরা উন্নত চিকিৎসা করাতে পারি। না ডাক্তার সাহেব, আল্লাহ চাইলে এমনি হয়ে যাবে। আর তাছাড়া যে কবিরাজ শুনেন, এই পড়া পানি বা এইসব ছাইপাস যা খাচ্ছেন, শিকড় বাকড় যা যা খাচ্ছেন, এগুলো খাওয়াটা বন্ধ করে। এগুলো খেয়ে কোনো লাভ হবে না, মাঝখান দিয়ে এই ফুড পয়জনিং হবে, প্রেশার লো হবে, বমি হবে এবং আরো অন্যান্য সমস্যা হবে। স্যার 2 দিন পর পর তো আমিও আইতে চাই না, অফিসের কাম ফলে আইতে হয়। স্যার কোনো পদ্ধতি আছে যেটা আমরা নিজেরা জানতে পারবো যে সুখবর আছে কি নাই? এই নিন, এটি ব্যবহার করলে জানতে পারবেন যে সুখবর নাকি অন্য কোনো কিছু। আমারে তোমার বিয়া করাই উচিত হয়নি। আমি কইছিলাম না আমি একটা অপায়া। কুফা কয় সবাই, তোমার কত স্বপ্ন আছিল, শখ আছিল যে এমন কতগুলা বাচ্চা হইব। আমি তো একটা বাচ্চা জন্ম দিতে পারতেছি না। তুমি তো ভাঙ্গা পড়তেছো কেন? আমাকে হাতে তো সময় আছে, আর আল্লাহর কাছে সব পরিকল্পনা করা থাকে। আল্লাহ দেখো সময় মতো আমাকে ঘরে ফুটফুটে একটা বাচ্চা দিব। রহমানুর রহিম, আমি আপনার কাছে হাত জোর করে ভিক্ষা চাইতেছি। আমি একটা নেক সন্তান চাই। আমি আর জীবনে কিচ্ছু চাই না, শুধু একটা সন্তান চাই। আমি আর কিচ্ছু চাই না। এই এই উঠো। আল্লাহ আমার মনের আশা পূর্ণ করছে, আমার দোয়া কবুল করছে আল্লাহ। মানে মানে কি বাচ্চা? ভাই একটু তাড়াতাড়ি করেন ভাই, ও ভয় পাও না, কিচ্ছু হইব না তোমার। ভাবি মাইয়া হইছে আলহামদুলিল্লাহ। এই যে ভাবি, এনে 2 কেজি মিষ্টি আছে, সবার একটু দিয়ে দেন। ভাই বাচ্চা খা। কিসে আবার স্বপ্ন দেখছো? তোরা পানি খাও, পানি খাও। কতবার কইলাম হুজুরের কাছে যাও, হুজুর দেখাও, একটু দোয়া নিয়ে আহো, একটু বুকে ফু দাও। এটা কি তুমি করবা না? এই কি কইতাছি তোমারে? পেঁয়াজ শেষ, তরকারি রাম তৈব। উঠো, ওইটা পেঁয়াজ নিয়ে আহো। আলী ভাই পেঁয়াজ দিয়ে না 1 কেজি। সম্প্রতি হাসপাতাল থেকে বাচ্চা চুরি যাওয়ার প্রবণতা বেড়েছে। গত মাসে একটি বাচ্চা চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ একটি সংঘবদ্ধ বাচ্চা চোর চক্রের খোঁজ পায়। পুলিশ এখন সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করার মাধ্যমে বাচ্চা চুরির হোতাকে গ্রেফতার করার চেষ্টা করছে। ভাই লেখা রাখেন। আরে আসেন কে? শুনেন, কি হয়েছে? তুই এরকম করতেছে কেন? পাগল হয়ে গেছো নাকি? পাগলের মতো করতেছে কেন? কি হয়েছে তোমার? কই গেছিলা তুমি? আর আমি ছাদে গেছিলাম। ছাদে গেছিলা কি লেগা? খেত আনতে খেত গেছিলাম। আনতে কি লেগে যাবা তুমি? ওরে তুই একা? আরে একা কই ছিলাম? মালার কাছে তুই গেছি। মালার কাছে তুই এসে কি লেগা? তুমি ওরে একা তুই কোথাও যাওয়া যাবো না। হুজুর হুজুর আপনি আমারে বাঁচান হুজুর, আমি অনেক বড় অশান্তির মধ্যে আছি। আমি রাইতে ঘুমাইতে পারি না, আমি কোনো কামে মনোযোগ দিতে পারি না। হুজুর হুজুর আপনি আমার একটু ফু দিয়ে দেন। ফু না হয় আমি তোমাকে একটু দিলাম, কিন্তু কি কারণে তুমি ঘুমাইতে পারো না, তোমার মনে কেন এত অশান্তি, সেগুলো নিয়ে কি কখনো ভাবছো? সমাধান তো ওর ভিতরেই আছে। পাপ করছি হুজুর, আমি অনেক বড় একটা পাপ করে ফেলাইছি, অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি। যার সাথে পাপ করছো তার কাছে যাও, তার কাছে মাপ চাও, তারে খুইলা বলো। আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ আমাদেরকে মাপ করে দেয়, আর সে তো একজন মানুষ, সৃষ্টির সেরা জীব। যাও মন খুইলা তারে সবকিছু বলো।
তোমার লাগে আমার কি কথা আছে? কিছু কথা কেন, আমি তোমার সব কথা বলবো। কও। আমার জান্নাতের সামনে আমি কথা বলতে পারবো না। জান্নাত আমার ঘুমাইয়া না। স্যার স্যার কি অবস্থা স্যার? অবস্থা ভালো না। সুমন সাহেব, আপনার একটি মেয়ে বাচ্চা জন্ম হয়েছিল, বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারিনি, জন্মগ্রহণ করেছিল মৃত অবস্থায়। সুমন সাহেব, আপনাকে শক্ত হতে হবে। সুমন সাহেব, স্যার আমার বউ বাইসা আছে? উনি ঠিক আছেন। ওই কি জানে? জানলে মরে যাবো স্যার। কেমনে করলা তুমি এই কাজ? কেমনে করলা তুমি? যা হওয়ার হয়েছে, হন্ডের কোল খালি করে আমরা কোনো কিছু হইতে পারবো না। আমরা যেমনি হোক আসল মা বাপকে খুঁজে বাই করবো। যার আমানত আমরা তার কাছে ফিরে দিয়ে আসবো। ফিরে দিতে হইব মানে? জান্নাতরে আমি কারো কাছে দিব না। এই পাপার বানানো জিন্দা। এই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনারা? আপনাদের তো চিনতে পারলাম না। ম্যাডাম প্রথমে ক্ষমা চাই নিতেছি আপনার কাছে। আসলে আমরা অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি ম্যাডাম। যে অন্যায়টা করছি, অন্যায়ের কোনো শাস্তি নাই, কোনো মাফ নাই। যদি পুলিশে দিতে হয় আপনি আমার পুলিশে দেন, আমার বউয়ের কোনো দোষ নাই। কি আশ্চর্য, কি পাগলের মতো আবল তাবল কথা বলতেছেন। আপনাদেরকে আমি জেলে দিতে যাব কেন? কি হইছে? সালমা, এই সালমা, কি আজে বাজে লোকজন ঘরের মধ্যে ঢুকায় ফেলে, চিনিস না জানিস না, পাগল ছাগল মানুষ। আমরা পাগল না খালাম্মা। হ্যাঁ, আসলে সাহস করে আপনার কথাটা কইতে পারতেছে না। আমরা আপনাকে বাচ্চা দিতে আইছি। আমি জানি আপনাদের পরিবার আর আমগো পরিবারের মতো অনেক তফাৎ, কিন্তু বিশ্বাস করেন খালাম্মা, আপনাদের বাচ্চার কোনো অযত্ন আমরা একটা বারের লেগে করি নাই। খবরদার, খবরদার বলতেছি। ওরে বাটপার, বাটপারি করার জায়গা পাস না, হ্যাঁ? নিজেদের বাচ্চা বড় লোকের বাসায় নিয়ে এসে ব্ল্যাকমেল করতে, হ্যাঁ? আর এই বাড়িতে দুইটা ছেলে, আনম্যারিড, কোনো বিয়ে শাদী হয় না। আর আমার তো কোনো মেয়েই নাই, বাচ্চা আসবে কোত্থেকে? যা বেরো, এখন এই মুহূর্তে বাড়ি থেকে বেরো, নাহলে এই মুহূর্তে না বেরোলে আমি এখন পুলিশকে সত্যি সত্যি তোদেরকে পুলিশে ধরে দেবো। কি হয়েছে? এই তো এই আপার বাচ্চাই তো। কি হেয়ার থেকেই তো আমি নিয়ে গেছিলাম। বাচ্চা লয়ে আইছি, ফেরত দিতে আইছিল। What the hell? মা, এটা কারা? এটা বাচ্চা ঢুকলো কি করে? আর কার বাচ্চা এটা? হ্যাঁ, কার বাচ্চা? বাচ্চা হবে কোত্থেকে? আমার তো বিয়ে হয় নাই, আর বাচ্চা আছে তো প্রশ্নই ওঠে না। এই আপা, একটা মানুষের চেহারা একবার দেখলে আমার মনে থাকে, আমি জীবনও বলি না। আমার স্পষ্ট মনে আছে আপনার বাচ্চা আমি লয়ে এসি। আর আপনার তো সব মিথ্যা কথা কন। আপনি যে বললেন আপনার ঘরে দুইটা পোলা মাইয়া নাই, তাহলে আপনার মায়ের মা করে ডাকি গেলে। এই একদম চুপ। কিসের বাচ্চা? হ্যাঁ, যে বাচ্চার পিতৃর কোনো পরিচয় নাই। আমার ছোট্ট একটা ভুলের জন্য আমার সারাটা জীবন তো আমি নষ্ট করতে পারবো না। হ্যাঁ, এরকম জারজ বাচ্চার জন্য আমার কোনো সম্পর্ক নেই জারজ বাচ্চার সাথে। মা, তোমাকে কতবার বলেছিলাম ওকে ডাস্টবিনে ফেলে দাও। তুমি দয়া দেখে মানুষ খুঁজতে গেছিলা, হ্যাঁ? আর নিছিলেন আপনি চুরি করে, আবার নিয়ে আসছেন কেন? হ্যাঁ, টাকার জন্য? এই জারজ বাচ্চার পিছনে আমি একটা টাকা খরচ করবো না। এই বের হন, এক্ষুনি যান, বাচ্চা নেই, বাসা থেকে বের হন। এই চুপ! কত বড় সাহস, তুই কারে জারস কস? এটা আমাকে কলিজার টুকরা, আমাকে জান্নাত। আমরা টাকা লিগাইছি। আমি ভাবছিলাম নারী সেরা ধন, তোরে ফেরত দিতে আমু। তুই তো নিজের পাপ ঢাকার লিগাই বাচ্চারে ব্যবহার করছস। আমি মানি এটা আমার বাচ্চা, কিন্তু আমি অনেক ডাস্টবিনে ফেলে দিতে কুত্তা খেত। তুই চুরি করলি কেন? তোকে আমি পুলিশে দিব। তুই পুলিশ ডাক, আমি তোরে ধরাবো। তুই কি ধরাবি? আসার আগ পর্যন্ত আমার মনে হইতেছিল আমার জামাইটা পৃথিবীর বুকে সব থেকে খারাপ কাজটা করছে, সব থেকে নিকৃষ্ট কাজটা করছে। আমার নিজের অসহায় মা মনে হইতেছিল। আমি আমার নিজের বাচ্চার একটা বারের মতো আমি চোখে দেখি নাই। আর তুই? আমি জীবনে জানোয়ার দেখি নাই, কিন্তু আজকে নিজের চোখে দেখা গেলাম। শুধু জন্ম দিলে মা হওয়া যায় না। চলো